আজ 15 জুন সোমবার নৈহাটি রঙ্গসেনা থিয়েটার ক্লাস। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো মিউজিক এবং আজকে ক্লাস নেবেন নৈহাটি রঙ্গসেনার ডিরেক্টর কর্ণধার শ্রী ধ্রুপদ ঘোষ। আমি তাকে বলবো আজকে ক্লাসটি শুরু করতে। আজকে যে আমাদের ক্লাসের টপিকটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মিউজিক ইন থিয়েটার। থিয়েটারে আমরা মিউজিক ব্যবহার করি কেন? প্রথম প্রশ্ন আমার, কারণ ইটস an interactive class and we will go through our sharing our views and knowledge. So কেন মিউজিক ব্যবহার করা হয় থিয়েটারে? কালকে যেমন একটা থিয়েটার হলো, দুটো থিয়েটার হলো, ছায়াদাপনার ব্যালেন্স, ওই মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর ব্যবহার করা হচ্ছিল। তো কেন, এটা কি প্রয়োজন? ব্যাকগ্রাউন্ড স্কোর ছাড়া কি থিয়েটার হতে পারে না? আমরা বোঝাতে চাইছি যে ফিলিংসটাকে জোর দিয়ে বোঝানোর জন্য কার ফিলিং? চরিত্রদের ফিলিংস, সিচুয়েশনটা। মিউজিকটা কার জন্য দরকার? দর্শকের জন্য না অভিনেতার জন্য? মিউজিকটা দুজনের জন্য দরকার বলে আমার মনে হয়, তবে অভিনেতাদের থেকেও বেশি আমার মনে হয় দর্শকদের জন্য দরকার। কারণ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর অনেক কিছু ডিপেন্ড করে। কি ডিপেন্ড করে? অনেক কিছু। সেটা কি? যেরকম মানে যে চিত্রটা আমরা চোখে দেখি তার সাথে যদি পেছনের যে গানটা চলে বা কিছু সেটা মিউজিক কাকে বলে? মিউজিকে কি মানে সঙ্গীত, তাই তো? মিউজিক মানে সঙ্গীত তো। সব রকম সব ধরনের শব্দ, বেসিক কনসেপ্ট ইজ লাইক সুরগুলোকে, সেই শব্দগুলোকে নিয়ে তারা তাদের, যেমন কোকিল ডাকতে শুরু করলো, পাখি ডাকতে শুরু করলো, ঠিক আছে? এবং মানুষ যখন কর্ণাটক মিউজিক শুনছে বা লতা লাগে জাগলে, এটা শুনতেও অনেকের ভালো লাগে, ঠিক আছে? তো এই যে সুর রয়েছে, সুর কিন্তু সমস্ত, তুমি যদি সুর একটা তুমি গান গাও, সেই গান তুমি ইরানিয়ানরা বুঝতে পারবে, হিব্রুরা বুঝতে পারবে, চাইনিজরা বুঝতে পারবে, জাপানিজরা বুঝতে পারবে, আটাকামা ডেজার্টে যারা রয়েছে তারাও বুঝতে পারবে। নিষাদ, ঠিক আছে? এই 7টা সংস্কৃত নাম রয়েছে। আমরা যখন খুব ডিটেলসে কোনো রাগকে তত্ত্বাবধান করতে যাব, তখন এই সংস্কৃত রাগগুলো, বা যদি আমরা কোনো শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞের কাছে যাই, তখন তারা কিন্তু সারে গামা বলবে না, তারা বলবে এইগুলো, যে কোমল নিশা, ঠিক আছে, বা কোমল গান্ধর্ব, ঠিক আছে? কোমল গান্ধর্ব সে গানা পকড়ো বেটা, এরকম ভাবে বলবে। তখন তোমাকে এই সংস্কৃত নামগুলো জানার দরকার হয়ে পড়ে, ঠিক আছে? আমাদের একটা স্কেল দিলে সবার একটু ভালো হয়। বেসিক যখন প্র্যাকটিস করবে, তোমার ভয়েসের মডুলেশন যদি তুমি ভালো করতে চাও, এই সাটা তুমি এক নিঃশ্বাসে কতক্ষণ বলতে পারছো, ঠিক আছে? আবার ধরো that kind of play, you must know about the knowledge of music. Music জানতে হবে, এবং কাকে জানতে হবে? If a person is playing the role of Laran Fokir, but the person she is playing the role of Gauhar Jan, she must know the music, এবং শুধু মিউজিক না, the classical music knowledge তার মধ্যে থাকতে হবে। Without certain test of classical music, a person or an actress never can play the role of Gauhar Jan. Gauhar Jan সে করতে পারবে না, বুঝতে পেরেছো? So for even সুর মতো ব্যবহার করি, ঠিক আছে? বা একটা চরিত্রকে আমরা ইনস্ট্রুমেন্টের মতো ব্যবহার করি, যেই জন্য তুই বললি যে আমি অনেকটা একতারার মতো, ঠিক আছে? তাহলে তুই একটা রাগের মতো হবি নিশ্চয়ই, ঠিক আছে?
সেই রাগগুলো, তাহলে তোকে রাগগুলো জানতে হবে যে আমি কোন রাগের মতো, আমি কি হিন্দোলের মতো, আমি কি টোরির মতো, কি আমি আশাবরীর মতো, বা আমি কি ইমনের মতো, ঠিক আছে? সেই রাগগুলো সম্পর্কে আমাকে জানতে হবে যে কোন রাগের প্রকৃতি কিরকম, তার চলন কিরকম। এই টোডির উপরে বড় খেয়াল ছোট খেয়াল এই গানগুলো সাধারণত হয়ে থাকে, ঠিক আছে? রাতের দ্বীপ প্রহরে সাধারণত এই টোডি বা আশাবরী এগুলো গান গাওয়া হয়ে থাকে। ধানি সা সানি ধা পা মা পা ধা নি ধা পা না মা রে সা। এই গানগুলো সাধারণত এর মধ্যে থাকে। খুব ইন্টারেস্টিং। এই রাগগুলো সম্পর্কে যখন তুমি আরো ডিটেলসে জানবে তখন ইউ ক্যান বি পার্সনিফাই, মানে প্রত্যেকটা চরিত্রকে আলাদা আলাদা করতে পারবে, এবং প্রত্যেকটা চরিত্রের যে সুর, মানে তার যে স্বর প্রক্ষেপণ, ডায়ালগ ডেলিভারি, এগুলো তোমরা কিন্তু রাগ ওয়াইজ অনেক সময় নিজেদেরকেও ডিফাইন করতে পারবে, নিজেদের ইমোশনস গুলোকে ডিফাইন করতে পারবে, বা তুমি যদি মিউজিকের দখল আসে এবং চরিত্রের দখল আসে সেক্ষেত্রেও তোমাদের এটা কিন্তু উপকার করবে, এবং সেই জন্য তোমাকে এই রাগগুলো সম্পর্কে শুনতে হবে। আবার দেখো এই রাগগুলো যেমন দিনের বিভিন্ন অনুযায়ী আছে, আবার কিন্তু ঋতু অনুযায়ীও রাগ আছে। বর্ষার রাগ, শরতের রাগ, ঠিক আছে, শীতের রাগ, গ্রীষ্মের রাগ, ঠিক আছে, যেমন রাগ দীপক। সুস্মিতা দি বলবে তো? আমি বাজাচ্ছি বল। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হলো। শ্রী ধ্রুপদ ঘোষকে ভোট অফ থ্যাঙ্কস জানাবেন সুস্মিতা শর্মা। ক্লাস মিউজিকের উপরে ছিল, এটা মিউজিকের ফার্স্ট ক্লাস, এরপরে তো বোধহয় আর একটা ক্লাস হচ্ছে, তাই না? সেকেন্ড ইয়ার। দেখা যাচ্ছে ক্লাস তো মিউজিকের উপরে ছিল, এর আগে আমাদের দিন ভোকাল অ্যাক্টিং এর উপরে ক্লাস হয়েছে, আজকে মিউজিকের উপরে ক্লাস হয়েছে। খুবই ভালো লেগেছে। একটা থিয়েটার সব কিছু নিয়ে তৈরি হয়, আলো, সজ্জা, শব্দ, তার মধ্যে শব্দের কি গুরুত্ব সেটা আমরা জানলাম। সেটার জন্য থ্যাংক ইউ স্যারকে। আজকে ক্লাসে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ রঙ্গসেনাকে, থ্যাংক ইউ। বল আর কি বলছিস, তুই বলে শেষ কর। আজকে ক্লাস এখানেই শেষ হলো। পরবর্তী ক্লাস আছে 23শে জুন। ক্লাস নেবেন শ্রী দেবব্রত ঘোষ অনলাইনে অ্যাবাউট রঙ্গসেনা।